আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। দেখুন, যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, অবশ্যই সেই স্টকটির বদলে যাচ্ছে এই পরিস্থিতিটি। আজকে যে শিরোনামটি আপনারা ইতিমধ্যেই দেখতে পেরেছেন, বদলে যেতে পারে এই স্টকটির চিত্র। দেখুন, যে স্টকটি নিয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটির চিত্রটি অবশ্যই বদলে যাচ্ছে। আজকে ফার্মা সেক্টরের একটি স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, পূর্বেই আপনাদেরকে গত কার্য দিবসের মার্কেটের কিছু অবস্থান দেখানোর চেষ্টা করি এবং আজকের দিন মার্কেট কি হতে পারে, কি হলে আমাদের জন্য ভালো হবে, সেই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই আপনাদেরকে আবারও অনুরোধ করে বলবো, ধৈর্য সহকারে, গুরুত্ব সহকারে আপনারা আলোচনাটি শুনবেন। দেখুন, আপনারা জানেন গত কার্য দিবসে মার্কেটের ডিএসি 100 সূচক প্রায় 18 পয়েন্টের মতন মাইনাস হয়েছে। তার মধ্যে 651 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে, যা পূর্বের দিন থেকে কিছুটা কম। আর আমরা যদি দর বাড়ার তালিকায় স্টকের সীমা দেখি, তাহলে দেখতেই পারতেছি 84টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায়। দর হারার তালিকায় ছিল একগুচ্ছ, যেখানে 279টি কোম্পানি। 32টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। এখন আমরা যদি সেক্টরের দিকে দেখি, যেহেতু 279টি কোম্পানি দর হারার তালিকায় ছিল, সেখানে কিন্তু প্রায় সব কোম্পানিরই কিছু স্টক দর হারানোর তালিকায় ছিল এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির। দেখুন, জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিটি 1-2 দিন কিছুটা মুভমেন্ট হলে আবার কিন্তু সে কারেকশানে চলে যায়, এই অবস্থা চলে। আমরা এখন আপনাদেরকে জানাবো আজকের কি হলে আমাদের জন্য ভালো হবে। আপনারা জানেন, যেহেতু একটা দিন আমরা ভালো দেখেছিলাম, যেটি আপনারা জানেন গতকালকের আগের কার্য দিবসে যে লেনদেনটি দেখেছিলাম, যে সেই লেনদেনে কিন্তু ভালো একটি মার্কেটের মুভমেন্ট ছিল। আচ্ছা, এখন যে বিষয়টি আমাদেরকে ফলো করা প্রয়োজন, গত কার্য দিবসে আপনারা জানেন যে মার্কেট আবারও কিছুটা কারেকশন হয়েছে প্রায় 18 পয়েন্টের মতন। এখন লেনদেনও কিন্তু কিছুটা কমে গিয়েছে। এখন আজকের কি করণীয়? আজকে যদি আমরা এই যে 700 কোটি টাকা প্লাস 800 কোটি টাকার কাছাকাছি যদি আজকে লেনদেন হয়, তাহলে আমাদের জন্য ভালো হবে এবং মার্কেটটি ডিএসি 100 সূচকটিও কিন্তু যদি প্লাস থাকে তাহলে আমাদের জন্য ভালো একটি বার্তা দিবে। তো আমাদের এই মুহূর্তে যদি আমরা দেখি 5422 যে ডিএসি 100 সূচক রেজিস্ট্যান্সটি রয়েছে, সেটি যদি ব্রেকআউট করে তাহলে আমাদের জন্য আরও ভালো দিন আসিতেছে, আমরা বুঝতেই পারতেছি। যদি এখন আবার কারেকশন হয়, সেটি কিন্তু আমাদের জন্য ভালো হবে না। তো আশা করি আমরা 700 কোটি টাকার গড়টি ক্রস করতে হবে আজকের কার্য দিবসে, আগামী দিনগুলোর ভালোর জন্য। আর অবশ্যই মার্কেট ডিএসি 100 সূচকটি ভালো হতে হবে। আচ্ছা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা শুরু করেছিলাম, যে স্টকটি নিয়ে, সে স্টকটি হলো অ্যাডভেন্ট ফার্মা। অ্যাডভেন্ট ফার্মার চিত্রটি কেন পরিবর্তন হচ্ছে, সেটি আপনারা আজকের আলোচনাটি শুনলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। অ্যাডভেন্ট ফার্মা এই স্টকটি কিন্তু তার 15 টাকা 78 পয়সা ন্যাব রয়েছে এবং এই স্টকটি জুন ক্লোজিং একটি স্টক। আপনারা সকলেই জানেন কোম্পানিটি 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ডিভিডেন্ডটি আরও ভালো দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু তারা 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তো এই কোম্পানিটি যদি আমরা দেখি, টোটাল শেয়ার সংখ্যা 9,31,00,000 মতন এবং পাবলিকের হাতে এই কোম্পানিটির শেয়ার সংখ্যা রয়েছে 5,22,00,000 মতন। এই কোম্পানিটির চিত্রটি কেন চেঞ্জ হবে? এই কোম্পানিটি বি ক্যাটাগরিতে আবার চলে আসছে, আপনারা দেখতেই পারতেছেন। আর এই কোম্পানিটি আমার মনে হচ্ছে এই কোম্পানিটি আবারও তার এই যে পূর্বের একটি প্রাইজে যে চলে গিয়েছিল, সেই প্রাইজে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আমরা এই স্টকটির কিন্তু বিগত দিন যাবৎ 23, 24, 22 থেকে 26, 30-এর মধ্যে কিন্তু একটি
কিছুদিন পর পরই কিন্তু এই স্টকটির একটি মুভমেন্ট দেখতে পারছিলাম আমরা। এখন কিন্তু এই স্টকটি এই যে কিছুটা কারেকশনের পর কিন্তু স্টকটি আবার আশা করি এই 22 টাকা 23 টাকা থেকে 30 টাকা পর্যন্ত কন্টিনিউ করবে আবার আমার মনে হচ্ছে। তো এই স্টকটি এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ স্টক হতে যাচ্ছে এবং এই স্টকটির চিত্রটি চেঞ্জ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা সকলেই জানেন 52 ওয়ার্কিং ডের মধ্যে এই কোম্পানিটি 13 টাকা 90 পয়সা সর্বনিম্ন প্রাইসে আসে এবং সর্বোচ্চ প্রাইস 35 টাকা 60 পয়সা পর্যন্ত হয়। এই কোম্পানিটি পূর্বেই বলেছি যে ফার্মা সেক্টরের একটি স্টক নিয়ে আলোচনা করব। আর এই স্টকটি আপনারা জানেন 2018 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে এবং এই কোম্পানিটি বি ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে। এই কোম্পানিটির আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য সামথিং লোন রয়েছে। এই কোম্পানিটির ওয়েবসাইটে আপনারা যদি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই কোম্পানিটির ওয়েবসাইটে ক্লিক করে আপনারা নোটিশ বোর্ড থেকে আরও অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন। এখন আপনাদেরকে জানাবো এই কোম্পানিটির আরএসআই কোথায়, এই কোম্পানিটির সাপোর্ট কোথায়, এই কোম্পানিটির রেজিস্ট্যান্স কোথায়। দেখুন স্টকটি যদি এই মুহূর্তে কারেকশান হয়, কারেকশানে আসে, তাহলে আমরা এই মুহূর্তে এই কোম্পানিটির সাপোর্টটি আমরা 17 টাকা দেখতেই পারতেছি। 17 টাকার নিচে আসা ভালো হবে না এই স্টকটি, এবং এই স্টকটি আশা করি এই যে চিত্রটি আপনাদেরকে বলার চেষ্টা করেছি সেই চিত্রটি অবশ্যই চেঞ্জ হবে, কারণ 17 টাকার নিচে আসলে কিন্তু রিস্ক হবে এবং এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে 19 টাকা 80 পয়সার রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হবে। তার রেজিস্ট্যান্স হলো 19 টাকা 80 পয়সা এবং এই কোম্পানিটি মার্কেটে এই মুহূর্তে ভালো একটি ভূমিকা রাখবে, কারণ এই স্টকটি আমার মনে হচ্ছে এই যে পূর্বের একটি ইতিহাস আপনাদেরকে জানাতে পারলাম সেই ইতিহাসে কিন্তু আবার যাওয়া শুরু করবে, কারণ এই একটি ছোট্ট স্টক, ছোট্ট একটি প্রাইজের মধ্যে অল্প কয়েকদিনের মধ্যে যদি আমরা 2-3 টাকা প্রফিট করতে পারি এবং লো আরএসআই এ বিনিয়োগ করে যদি আমরা হাই আরএসআই এ সেল করি তাহলে কিন্তু এখান থেকে ভালো প্রফিট করতে পারবো। আপনারা জানেন রিসেন্টলি এই স্টকটির 30-এর নিচে আরএসআই এ কিন্তু চলে আসছিল। এই মুহূর্তে বাজারে গতকালকের যে লেনদেন সেই লেনদেনের আরএসআই রয়েছে 46.80। তাহলে এই মুহূর্তে বিনিয়োগযোগ্য আরএসআই এবং এই স্টকটিতে আমরা এই মুহূর্তে বিনিয়োগ করতে পারি। এই সকল তথ্য যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিতে পারেন। আমি প্রাথমিক অবস্থা আপনাদেরকে যে চিত্রগুলো দেখানোর প্রয়োজন ছিল, যে তথ্যগুলো আপনাদের কাছে এখন জানানোর প্রয়োজন ছিল, সেই তথ্যগুলো আপনাদের কাছে প্রকাশ করিলাম। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি শুনবার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, আশা করি শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।